কথায় থাকে না যে অতি আদরের জিনিস হারিয়ে যায়, কথাটা একদম সত্যি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বুচার কথা। তার নাম আমি বুচা রেখেছিলাম কারণ তার নাকটা বোচা ছিল। এই যে দেখুন কেমন দুষ্টামি করছে, মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকতো কারণ সে বাইরে যেতে চাইতো। তার জন্য আমার জানালা দরজা সবসময় বন্ধ রাখতে হতো। এই যে দেখুন, এগুলো সব দুষ্টামি আর বাহানা বাইরে যাওয়ার জন্য। যতদিন ছিল ততদিনে আমার মায়া অনেক বাড়তেছিল তার প্রতি। আমি তাকে নিয়েই বাসায় থাকতাম, তার সাথেই সময় কেটে যেত আমার। দেখুন দুষ্টটা কীরকম দুষ্টামি করছে। সে সব সময় একটা না একটা বাহানা করতো বাহিরে যাওয়ার জন্যে। কিন্তু একটা মজার বিষয়, তাকে বাহিরে নিয়ে গেলে সে কখনো কোলে থেকে নামতো না, সে কোলেই থাকতো। এই যে দেখুন কি মনোযোগ দিয়ে সে গান শুনতেছে। তাকে আমি একটা গামলার মধ্যে বসিয়ে রেখেছি আর এইদিকে টিভিতে একটা গান চালিয়ে দিয়েছি। সে মনোযোগ দিয়ে বসে বসে গান শুনছে আর আমাকে দেখছে, মাঝে মাঝে চোখ বন্ধ বন্ধ করে ঝিমুচ্ছে। প্রচুর রকমের দুষ্ট সে। বুচার গান অনেক প্রিয়। এই তো গান শুনতে শুনতে সে চলে যাচ্ছে একটু নাচতে নাচতে। আমার বুচার সবসময় ব্রয়লার মুরগির স্যুপটা অনেক প্রিয় ছিল, সাথে মিষ্টি কুমড়া একটু ভালোভাবে রান্না করে দিলে সেটাও খেত। সমস্যা ছিল তার একটু পরপর ক্ষুধা লাগতো। তো আমি যেহেতু দেশি বিড়ালের আঁচড় খেয়েছিলাম, তার জন্য আমাকে তিনটা ইঞ্জেকশন মানে ভ্যাকসিন দিতে হয়েছিল। সেই জন্য আমি খুব ভয় পেতাম মাঝে মাঝে। তবে বুচাকে নিয়ে ভয় ছিল না, কারণ তার ভ্যাকসিন দেওয়া ছিল। কিন্তু সমস্যা একটাই ছিল, মাঝে মাঝে বুচা খেপে যেত, তাকে বাহিরে না নিয়ে গেলে অনেক দুষ্টামি করত। যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম, সেজন্য বুচাকে সময় দিতে পারতাম না, ঠিকমতো খাওয়াতে পারতাম না, যত্ন করতে পারতাম না। তাই আমি বুচাকে দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার সময় আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো আমি ওর অনেক খোঁজ খবর রাখতাম যে ও কী করে, কি না, কেমন আছে, কীরকম করছে। কিন্তু একটা মজার বিষয় ছিল, বুচা আমার কথা কখনোই ভাবতো না, কারণ তার একটা বুচি ছিল।